ओम शांति। আজকের আব্যক্তবাণী 15/9/1969। याद के आधार पर यादगार। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যত আমরা বাবাকে স্মরণ করব সেই আধারে কিন্তু আমাদের यादगार তৈরি হবে, স্মরণিক তৈরি হবে। आवाज़ से परे जाना है व आवाज़ को भी आवाज़ से परे जाना है वो बाप को भी आवाज़ में लाना है। तो बाबा आज के আমাদেরকে বলছেন আমাদের কি নিজেদের কি আওয়াজের ঊর্ধ্বে যেতে হবে নাকি বাবাকে এই আওয়াজে নিয়ে আসতে হবে। आप सब आवाज़ से परे जा रहे हो। বাবা বলছেন কি আমরা সবাই কি আওয়াজের ঊর্ধ্বে যাচ্ছি। और बाप दादा को फिर आवाज़ में ला रहे हो। বাবা বলছে আমরা পুরুষার্থ করছি আওয়াজের ঊর্ধ্বে চলে যাওয়ার জন্য, আর অন্যদিকে আমরা বাপ দাদাকে আবার আওয়াজের মধ্যে নিয়ে আসছি। आवाज़ में आते भी अति इंद्रिय सुख में रह सकते हो तो फिर आवाज़ से परे रहने की कोशिश क्यों। বলছে আমরা যদি আওয়াজে এসেও যদি অতি ইন্দ্রিয় সুখে থাকতে পারি, না আমরা আওয়াজে আছি কিন্তু আমি সাথে সাথে অতি ইন্দ্রিয় সুখটাও অনুভব করতে পারছি, তাহলে আওয়াজ সে পরে रहने की कोशिश क्यों, তাহলে আমরা আওয়াজের ঊর্ধ্বে থাকার আবার চেষ্টা কেন করছি। अगर आवाज़ से परे निराकार रूप में स्थित हो फिर साकार में आएंगे तो फिर औरों को भी उस अवस्था में ला सकेंगे। এখন বাবা আমাদেরকে বোঝাচ্ছেন যদি আমরা আওয়াজের ঊর্ধ্বে থেকে নিরাকার স্থিতিতে স্থিত হয়ে যাই, তারপরে যদি আমরা সাকারে আসি তাহলে কি হবে, আমরা অন্যদেরকেও ওই অবস্থায় নিয়ে আসতে পারবো। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, তো বাবা বোঝাচ্ছেন एक सेकंड में निराकार एक सेकंड में साकार ऐसी ड्रिल सीखनी है। তো আমাদেরকে বাবা বলছে এর জন্য আমাদেরকে কি প্র্যাকটিস করতে হবে, এক সেকেন্ডে আমাদেরকে নিরাকার হয়ে যেতে হবে আর এক সেকেন্ডে আমাদেরকে সাকারে চলে আসতে হবে। अभी अभी निराकारी अभी अभी साकारी, মানে এখনই আমি নিরাকারী অবস্থায় আছি আর এখনই আমি সাকারী অবস্থায় আছি। তো বাবা এই ড্রিলটা আমাদেরকে বলছে মানে এক সেকেন্ডে আমি আত্মা আর এক সেকেন্ডে আমি শরীরধারী, নিরাকার আর সাকার। বাবা যেমন সাকার মূল্যতেও বলে কি আমরা শুধু যদি কর্ম করতে থাকি তাহলে কিন্তু আমাদের সব সংকল্পের মধ্যে কর্ম থাকবে, স্বপ্নের মধ্যেও কর্মগুলোই আসতে থাকবে। জন্য বাবা কি বলে আমাদেরকে কচ্ছপ হয়ে যেতে, তাই না, কছুয়া বানকে করম মে আও। মানে যেমন কচ্ছপও যখন কর্ম করে সে হাত পাগুলো বেরিয়ে কর্ম করছে, না হলে সে গুটিয়ে বসে থাকে। তো আমাদেরকে ওইরকম আমরা আমাদের যখন কর্ম করছি তখন সব কর্মেন্দ্রিয়গুলো ইউজ করছি, তারপরে যখন কর্ম শেষ হয়ে যাবে বা মাঝখানে আমি 5 মিনিট 2 মিনিটে ব্রেক নিয়ে নিজের কর্মেন্দ্রিয়গুলো গুটিয়ে এক সেকেন্ডে নিরাকার অবস্থায় স্থিত হয়ে যাব। বা বাবা আবার এক্সাম্পলও দেয় যে অনেকের অফিস আর বাড়ি যখন পাশে পাশে থাকে তো তারা কাজ করতে করতে মাঝে মাঝে একটু জল খেতে, মাঝে মাঝে একটু টিফিন করতে তারা বাড়িতে চলে আসে, মানে টুক করে গেলাম টুক করে চলে এলাম এরকম করতে থাকি। তো বাবা বলে আমাদেরও বাড়ি পরমধাম তো আমরা এক সেকেন্ডে যেতে পারি, এটা তো অনেক কাছে। তো সেজন্য বাবা বলছে আমাদেরও মাঝে মাঝে মানে কাজ যে কোনো রকম কাজ করছি কাজে মাঝে মাঝে টুক করে গিয়ে মানে পরমধামে গিয়ে বাবার সাথে দেখা করে বা একটু শান্তির
শক্তি নিজের মধ্যে ভরে টুক করে চলে আসতে হবে। তো 1 সেকেন্ডে নিরাকার, 1 সেকেন্ডে সাকার। তো বাবা বলছে এরকম ড্রিলটা খুব ভালো করে प्रैक्टिस करते हैं আমাদেরকে। जब ऐसी अवस्था हो जाएगी तब साकार रूप में हर एक को निराकार रूप का आपसे साक्षात्कार हो। বাবা বলছে যখন এরকম অবস্থা হয়ে যাবে তখন সাকার রূপ, আমরা তো সবাই সাকার রূপে আছি, তখন আমাদের সাকার রূপ থেকে প্রত্যেককে আমাদের নিরাকার রূপের কিন্তু সাক্ষাৎকার হবে। যখন আমরা এই ড্রিল করতে করতে যখন আমরা খুব অভ্যাস করে নেব তখন আমাদের এই অবস্থা, এমন একটা অবস্থা আসবে কি আমাকে সাকার রূপে দেখে ওরা কিন্তু আমার নিরাকার রূপের সাক্ষাৎকার করবে। এবার বাবা প্রশ্ন করছে, अपने आप का साक्षात्कार किया है, মানে আমি কি নিজের সাক্ষাৎকার করেছি? ব্রাহ্মণ रूप में तो हो ही, এবার ব্রাহ্মণ রূপে তো আমরা এই মুহূর্তে আছি। अगर अपना साक्षात्कार किया है तो क्या अपने नंबर का साक्षात्कार किया है? আবার এখন দ্বিতীয় প্রশ্ন, কি যদি আমরা নিজের সাক্ষাৎকার করে থাকি তাহলে কি আমরা নিজের নম্বরের সাক্ষাৎকারও করেছি? একটা হয় কি আমি নিজের সাক্ষাৎকার করছি, আর দ্বিতীয় হচ্ছে আমি কোন নম্বরে দেবতা হব। হ্যাঁ না, আমার তো 8-এর মালা আছে, 108-এর মালা আছে, 16,108-এর মালা বা বিভিন্ন মালা বলে, তো ওর মধ্যে আমার নম্বরটা কোনটা হবে? তো আমি কি আমার সেই নম্বরেরও সাক্ষাৎকার করেছি? এটা বাবা জিজ্ঞেস করছেন। और कोई भी आपका रूप है जिसका साक्षात्कार किया है? বাবা বলছে এছাড়াও আমাদের কি আর অন্য কোনো রূপ রয়েছে যার আমরা সাক্ষাৎকার করেছি? अपने असली रूप को भूल गए? জিজ্ঞেস করছে আমরা কি আমাদের আসল রূপকে ভুলে গেছি? वर्तमान समय आप किस रूप से युक्तियुक्त सर्विस कर सकते हो? বাবা বলছে বর্তমান সময়ে এমন কোন রূপ আছে যেটা ধারণ করলে আমরা যুক্তিযুক্ত সার্ভিস করতে পারবো। তো বাবা বলছে এখন সময় চলছে আমাদের যুক্তিযুক্ত সার্ভিস করতে হবে। তো তার জন্য বর্তমান সময়ে আমাদের কোন রূপটা ধারণ করতে হবে? তো বাবা উত্তর দিচ্ছে জগৎ মাতা। তা আমাদের সবাইকে জগৎ মাতা হতে হবে, মানে বিশ্বের মাতা। আমরা পূর্বজ, আমরা আধার মুহূর্ত, আমরা উদাহরণ মুহূর্ত, উদ্ধার মুহূর্ত, হ্যাঁ সব কিছুই। তো সেজন্য আমরা হচ্ছি জগৎ মাতা, আমরা হচ্ছি মা, আর পুরো বিশ্বের আত্মারা হচ্ছে সন্তান, আর আমাদেরকে তাদেরকে পালনা দিতে হবে। তাহলে আমি যদি মা হয়ে যাই, যেমন একটা সংসারেও মার দায়িত্ব অনেক বেশি। যে সংসারে মা থাকে না আমরা দেখি সে সংসারে কীরকম একটা অবস্থা হয়ে যায়। তো সেরকমই বাবা বলছে সেই মায়ের রূপটা যদি আমি ধারণ করতে পারি তাহলে আমি যুক্তিযুক্ত সেবা এই মুহূর্তে করতে পারবো সবার জন্য। তো বাবা কি বলছেন আগে, আজ তো বিশেষ মাতাও का ही प्रोग्राम है ना, তো আজকে তো বিশেষ মাতাদের জন্যই প্রোগ্রাম। रहना माता रूप में ही है, सिर्फ जगत माता बनना है। তো সামনে সব মায়েরা বসে আছে, জন্য বাবা বলছে থাকতে তো হবে মায়ের রূপেই, মানে যেরকম রূপ আছে এরকম মায়ের রূপেই থাকবে, কিন্তু এখন জগতের মা হতে হবে। এখন তো আমরা যারা এসছেন তারা সংসারের মা, তো বাবা বলছে এখন কিন্তু তোমাদের জগতের মা হতে হবে। মাতা বিনা পালনা नहीं कर सकते, মানে যদি মা না হই, আমি যদি নিজেকে মা না ভাবি তাহলে কিন্তু আমি হয়তো পালনাটা ঠিকমতো করতে পারবো না। অন্য কোনো রূপ আমি যদি ধারণ করি সেই রূপে হয়তো সেরকম পালনা হবে না যেটা মায়ের রূপে আমি করতে পারবো। আজ মাতাও কো কিস লিয়ে বুলায়া হে, তো বাবা বলছে আজকে বাবা সব মাতাদেরকে কী জন্য ডেকেছেন?
वर्षे के अधिकारी बन चुकी हो कि बनना है। বা বলছেন মানে মায়েদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি বর্ষার অধিকারী হয়ে গেছো না এখনো হবে। वारिस बन चुकी हो कि बनने आए हो, তোমরা কি वारिस হয়ে গেছো না এখনো হওয়া মানে বাকি আছে। এবার বাবা বলছেন वारिस है तो वर्षा तो है ही, যদি আমি বাবার ওয়ারিস তাহলে তো বাবার পুরো বর্ষাটাই তো আমার, সেজন্য वारिस है तो वर्षा है ही। कि वारिस बनी हो मगर वर्षा नहीं मिला, এবার বাবা ঘুরিয়ে প্রশ্ন করছে এমন তো নয় কি আমি ওয়ারিস তো হয়ে গেছি বাবার কিন্তু বাবার বর্ষা তো এখনও পাইনি, মানে আমি উত্তরাধিকারী হয়েছি কিন্তু আমি সম্পত্তি পাইনি, এরকম তো হয়নি। মানে বাবা বলছে ওয়ারিস হলে কিন্তু বর্ষা পাবেই, কিন্তু আমি ওয়ারিস তো হয়ে গেছি কিন্তু এখন আমি বর্ষা পাইনি, এরকম তো হয়নি। বাবা জিজ্ঞেস করছে वर्षे के हकदार तो बन चुके हो, হ্যাঁ আমরা তো বাবার বর্ষার অধিকারী তো আমরা হয়েই গেছি, মানে বাবা আমাদেরকে অ্যাডপ্ট করেছে, আমরা বাবাকে নিজের বাবা হিসেবে গ্রহণ করেছি, তাহলে আমরা বাবার ওয়ারিস, তাহলে বাবার যা সম্পত্তি বর্ষা সেগুলো তো আমাদেরই। তো বাবা বলছেন আব কিস কার্য কে লিয়ে আই হো, তাহলে এখন কোন কাজের জন্য এসেছো। बाप दादा ने जरूर किसी विशेष कार्य के लिए बुलाया होगा, तो बाप दादा अवश्यई कोनो विशेष काजेर जोन्नो रेखेछेन। स्टडी तो अपने सेवा केंद्र पर भी करते हो, बाबा बोलছে আমরা যে পড়াশোনা করি আমাদের সে পড়াশোনাগুলো স্টাডিগুলো তো আমরা নিজের সেবা কেন্দ্রতেও করি। কোর্স भी पूरा कर चुके हो, হ্যাঁ এখন আবেগ পাঠ চলছে সেজন্য বাবা বলছে কোর্সও পুরো সম্পূর্ণ হয়ে গেছে। মুখ্য জ্ঞান কি পড়াই কা ভি পাতা পড় গয়া है, তো মুখ্য যে জ্ঞানের মধ্যে যে পড়াশোনা যেটা আমাদের জানতেই হবে সেগুলোও কিন্তু আমরা এতদিনে জেনে গেছি। বাকি ক্যা রহ গয়া है, আর বাকি কি রয়ে গেছে বাবা বলছে, মানে পড়াশোনা আমরা রেগুলার করছি, কোর্সও কমপ্লিট হয়ে গেছে, মুখ্য জ্ঞানের যে পয়েন্টগুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা জেনে গেছি, তাহলে আর কি রয়ে গেছে। তো বাবা উত্তর দিচ্ছেন আব নষ্ট মোহা বান্না হে, এখন নষ্ট মোহা হওয়াটা বাবা দেখছেন এখনও আমাদের বাকি আছে, কেন আমরা জানি আমাদের পুরুষার্থের শেষ পরীক্ষা বাবা বলে রেখেছেন কি হবে, নষ্ট মোহা স্মৃতি লব্ধ বা অন্তমতি সোগতি। তো অন্ত সময় আমি শুধু শিব বাবাকে স্মরণ করতে করতে শরীর ছাড়ি, এটা তখনই হবে যখন আমি আত্মা নষ্ট মোহা আগের থেকেই হয়ে থাকবো। তো সেই জন্য বাবা দেখছে এই কাজটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে, কোনটা নষ্ট মোহা হওয়া। তো বাবা কি বলছেন নষ্ট মোহা তব বনেঙ্গি জবকি সচ্চি স্নেহী হোগি, এবার বাবা বলছেন আমরা নষ্ট মোহা কীভাবে হব। তো বাবা ওর জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন নষ্ট মোহা আমরা তখনই হব যখন আমরা সত্যিকারের স্নেহী হব, যখন আমাদের সব রকম স্নেহ বাবার কাছ থেকে আমরা পাবো তখনই আমরা নষ্ট মোহা হতে পারব। সেজন্য বাবা বলে সর্ব সম্বন্ধ মেরে সাথ, হ্যাঁ সব রকম সম্বন্ধের অনুভব আমাকে বাবার সাথে করে রাখতে হবে, তাহলে সব রকম সম্বন্ধের যে স্নেহ সেটা আমি বাবার থেকে পাবো, মানে বাবাই আমার মা, বাবাই আমার বাবা, বাবাই আমার সন্তান, বাবাই আমার স্বামী, বা বাবাই আমার স্ত্রী, যে কোনো কিছু সব সম্বন্ধ আমার বাবা, বাবাই আমার বন্ধু, সব কিছু আমার বাবা। যখন আমার সত্যিকারের স্নেহ সেটা আমি যখন বাবার থেকে পাবো তখনই আমি এই সংসারে সব দেহের সম্বন্ধ থেকে নষ্ট মোহা হতে পারবো। সেজন্য নষ্ট মোহা আমি তখনই হচ্ছি যখন আমি সত্যিকারের স্নেহী হচ্ছি। এবার বাবা কি বলছেন, বাবা एग्जाम्पल दिए বোঝাচ্ছেন जैसे कोई भी चीज़ को आग में डालने के बाद
उसका रूप रंग सब बदली हो जाता है। বাবা বলছে যেমন কোনো বস্তুকে আমরা যখন আগুনে পোড়াই তখন তার রূপ তার রং কিন্তু সব কিছুই বদলে যায়, হ্যাঁ না? একই থাকে না, আগুনে পুড়ে গেলেই সব কিছু পাল্টে যায়। তো তাহলে जो भी थोड़े आसुरी गुण लोक मर्यादाएं हैं, कर्म बंधन की रस्सियाँ, ममता के जो धागे जिससे बंधे हुए हो, उन सबको जलाना है। তো বাবা বলছে, বাবা আমাদের মধ্যে যা যা দেখছেন, বাবা বলছে যে তেমনি আমাদের মধ্যে সামান্য কিছু আসরিক গুণ এখনও রয়ে গেছে, লোক মর্যাদা রয়ে গেছে এখনও, কর্মবন্ধনের দড়িগুলো রয়ে গেছে এখনও, মমতার সুতো আছে যেটা আমাকে বেঁধে রেখেছে এখনও। তো সে সবগুলো কিন্তু এখন আমাদের পোড়াতে হবে। এবার কিসে পোড়াবো? इस स्नेह की अग्नि में पड़ने से ये सब छूट जाएगा। বাবা সেগুলো সব কিছুকে আমাদেরকে স্নেহের আগুনে, মানে বাবার স্নেহের আগুনে পুড়ে ফেলতে হবে। তাইলে আমরা এই সবগুলো থেকে মুক্ত হয়ে যাব। যেসব আসুরি গুণ এখনও অবধি আমার মধ্যে রয়ে গেল, এখনও কিছু লোক মর্যাদার ব্যাপার রয়েছে, কর্মবন্ধনের দড়ি যেগুলোতে আমি এখনও আবদ্ধ হয়ে রয়েছি, মমতার সুতো যেটা আমাকে এখনও বেঁধে রেখেছে, এই সব কিছু আমি যদি বাবার স্নেহের মধ্যে পুড়িয়ে ফেলি তাহলে আমি কিন্তু মুক্ত হয়ে যাব। তো अपना रंग रूप सब बदलना है। তো বাবা বলছে এখন তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদের নিজের রং রূপ সব বদলাতে হবে। যেমন বাবা আগে বললেন, যে কোনো জিনিস যখন পুড়ে যায়, পাল্টে যায়, তো আমাদেরকেও স্নেহের আগুনে আমাদের সব কিছু পুড়িয়ে ফেলতে হবে, তাইলে আমি নতুন আমি হয়ে যাব। হ্যাঁ, আমার রং রূপ সব কিন্তু পাল্টে যাবে। इस लगन की अग्नि में पड़कर परिवर्तन लाने के लिए तैयार हो। এখন বাবা আমাদেরকে চ্যালেঞ্জ করছে, জিজ্ঞেস করছে, এই লগনের আগুনে, হ্যাঁ না, স্নেহের আগুনে পুড়ে গিয়ে পরিবর্তন নিয়ে আসার জন্য আমি কি তৈরি? বাবা তো বলে দিলেন কিভাবে আমি নষ্টমহা হতে পারবো, যা যা রয়েছে ওগুলো কীভাবে আমি পুড়িয়ে ফেলে মুক্ত হতে পারবো। তো বাবা বলছে এখন কি আমি সেই আগুনে পুড়িয়ে ফেলে নিজেকে পরিবর্তন করার জন্য তৈরি আছি? এবার বাবা আরও কথা ইম্পর্টেন্ট জিনিস বলছেন, जो चीज़ जल जाती है वो फिर ख़त्म हो जाती है, देखने में नहीं आती। যেই জিনিসটা একবার পুড়ে যায়, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু একবারে শেষ হয়ে যায়, সেটা কিন্তু আর দেখা যায় না, হ্যাঁ না? এটা তো আমরাও জানি, একটা কাগজ যদি জ্বালিয়ে দিই একেবারে কাগজটা শেষ হয়ে ছাই হয়ে যায়, আর তো কিছু আমি দেখতে পাই না কাগজের। তো বাবা এটা एग्जाम्पल দিয়ে কি বোঝাচ্ছেন? ऐसे अपने को परिवर्तन में लाने की हिम्मत है। তো বাবা বলছে আমাকেও নিজের মধ্যে একই রকম পরিবর্তন আনতে হবে। তার জন্য কি আমার মধ্যে সে সাহসটা আছে? মানে আমার মধ্যে যে আসুরি অবগুণগুলো রয়েছে ওগুলো আমি এমনভাবে বাবার স্নেহে পুড়িয়ে ফেলবো কি আমার মধ্যে সেই আসুরি গুণ আর দেখতেই পাওয়া যাবে না। কেন? এটা পুড়ে গেলে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেলে আর দেখতে পাওয়া যাবে না। আমি এখনও যে কর্মবন্ধনের দড়িতে যেটা আমাকে বেঁধে রেখেছে সেগুলো আমি যেভাবে পুড়িয়ে দেবো কি আমি একটা মুক্ত আত্মা হয়ে যাব, মানে সম্পূর্ণ আমি নিজেকে পরিবর্তন করে ফেলব। তো সেটা ভাবো যে সেটা করার কি তোমার সাহস আছে? आप सबकी यादगार अब तक भी कायम है। তো বাবা বলছে আমাদের সবার यादगार এখনো পর্যন্ত কিন্তু রয়েছে। आपकी यादगार का आधार किस बात पर है ना? यादगारও বাবা বলে বিভিন্ন রকম, হ্যাঁ না? কিছু यादगार সাধারণ, কিছু यादगार নামি গ্রামে, কিছু यादगार মানে সাধারণ জায়গায়, কিছু यादगार কিছু কিছু বিশেষ জায়গায় আছে। বাবা বলছে এই যে यादगारগুলো তৈরি হয়েছে এগুলোর আধার কি? जितनी जितनी याद है उतनी उतनी सबकी यादगार बनी हुई है। তো বাবা আমাদেরকে ফর্মুলা বলে দিলেন, যত যত আমরা স্মরণে থাকি
ততই কিন্তু আমাদের স্মরণিক তৈরি হচ্ছে। যত याद অত यादगार। अब तक भी कायम है आपकी याद के आधार, आप पर आप सबकी यादगार बनी हुई है। তো মানে এখনো পর্যন্ত যে আমাদের ইয়াদগারগুলো বর্তমানে রয়েছে, তো আমাদের স্মরণের আধারের উপরেই কিন্তু আমাদের এই স্মরণিকগুলো তৈরি হয়েছে। अगर याद कम है तो यादगार भी ऐसा ही होगा। যদি আমাদের স্মরণ কম তাহলে আমাদের স্মরণিকও ওই রকমই তৈরি হবে। মানে याद कम তো यादगारও সাধারণ হচ্ছে। যদি আমার याद বেশি, স্মরণ বেশি, তাহলে আমার यादगारটাও খুব নামি গ্রামে হবে। अगर यादगार कायम रखने का प्रयत्न करना है तो पहले याद कायम रखो, फिर उस आधार पर यादगार बनना है। তো বাবা বলছে আমাদের যদি ইচ্ছে হয় কি আমাদের यादगारটা বজায় থাকুক, তাহলে আমাদের চেষ্টা করতে হবে কি আমাদের বাবাকে নিরন্তর স্মরণে রাখতে হবে, হ্যাঁ না? মানে বাবার ইয়াদটাকে আমাকে কায়েম রাখতে হবে, তাইলে আমার यादगारটাও থাকবে। এবার বাবা আরেকটা হোমওয়ার্ক দিচ্ছেন। हर एक के विशेष गुण पर हर एक का ध्यान जाना चाहिए। বাবা বলছে আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিশেষ গুণ তো আছেই, সেজন্য আমি যখনই কাউকে দেখছি আমার পুরো ধ্যান ওর বিশেষ গুণের উপরে হওয়া উচিত। एक एक का जो विशेष गुण है वो हर एक अगर अपने में धारण करे तो क्या बन जाएंगे? सर्वगुण संपन्न। বাবা বলছে এই পৃথিবীতে প্রতিটা আত্মার মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ তো আছে। আমরা যদি প্রত্যেক আত্মা থেকে সে বিশেষ গুণটা দেখি আর ধারণ করে নিই, তাহলে কি হবে? আমি এর থেকে একটা নিলাম, ওর থেকে একটা নিলাম, ওর থেকে একটা নিলাম, এরকম করে করে আর সব গুণগুলো নিয়ে আমি যদি ধারণ করতে থাকি, বাবা বলছে কী হবে? তাহলে আমরা নিজেই সর্বগুণ সম্পন্ন হয়ে যাব। जैसे आत्मा रूप को देखते हो ना, तो जब कर्म में आते हो तो हर एक के विशेष गुण तरफ देखो। বলছে যেমন আমরা এখন আত্মার রূপকে দেখি, হ্যাঁ না? আমরা সবাইকে প্রকৃতির মাঝখানে দেখে ভাবি আত্মা, জ্যোতিস্বরূপ, বিন্দু। তার মানে বাবা বলছে এখন থেকে আমরা যখন কর্মে আসব, তখন আমরা প্রত্যেকের বিশেষ গুণের দিকে কিন্তু তাকাবো। কর্মে এলে তো শরীর দেখা যাবে, তখন কিন্তু আমাদের ফোকাসটা থাকবে ওর গুণের উপরে। তাতে কি লাভ হবে? বাবা বলছে তো ফির और बातें भूल जाएगी, তাহলে অন্য সব কথা কিন্তু ভুলে যাবে। गुणों को अपने में भरने का प्रयत्न करना है, তাহলে গুণগুলোকে নিজের মধ্যে ভরবার আমাদের চেষ্টা করতে হবে, হ্যাঁ না? সামনে যে কোনো আত্মা আসুক, সে যাই কিছু করছে, ভুল কাজ করছে, আমাকে কষ্ট দিচ্ছে, রাগারাগি করছে, ওগুলো হচ্ছে সব নেগেটিভ, অবগুণ। কিন্তু আমার ফোকাস হচ্ছে ওই আত্মার মধ্যে ভালো কী আছে, আর যেটা ভালো সেটাই আমি তাকাবো, তার উপরেই আমার ভাবনা চিন্তা, আর সেটাকে আমি ধারণ করব। যেমন কেউ ধরো খুব রাগারাগি করে, আমাকে বিরক্ত করে, কিন্তু এমন হতে পারে কি ওই আত্মা খুব পাংচুয়াল, ওই আত্মা নিজের সব জিনিসপত্র খুব গুছিয়ে রাখে। যে কোনো ছোটো ছোটো গুণ থাকতেই পারে, আমি সেই গুণটাই ওর থেকে নিয়ে নেবো। আর এতে কি হবে? বাবা বলছে তুমি অন্য কথাগুলো ভুলে যাবে। ও যে অন্য কাজগুলো করছিল, যেগুলো আমাকে বিরক্ত করছে, সেগুলো আমি ভুলে যাবো। আর আমার ফুল ফোকাস কি ওর মধ্যে ওই গুণটা আছে। ধরো খুব পাংচুয়াল, আমি চেষ্টা করব আমি যদি পাংচুয়াল না হই, কি এর মতো আমাকে হতেই হবে, আমাকে টাইমে টাইমে সব জায়গায় পৌঁছতে হবে। তাহলে গুণটাকে ভরার উপরে আমার পুরো চেষ্টা থাকবে, তাহলে ওর অন্য সব কথাগুলো আমি ভুলে যাব। আর যত অন্য কথা ভুলে যাব, আমার ব্যর্থ একেবারে চলবে না, তাহলে আমার শক্তিগুলো বেড়ে যাবে। তারপরে বাবা আরও কি বলছেন? আজ মাতাও কো চন্দ্রমা কা টিকা লাগায়া হে। তো মাতারা বাবার সামনে বসে আছে, তাদেরকে টিকা লাগানো হয়েছে, তো সেটার আকার হচ্ছে চন্দ্রমা, চাঁদ। তো বাবা কি বলছেন?
चंद्रमा के जो गुण है वो अपने में धारण करने ही है। তো বাবা বলছে চন্দ্রমার টিকা তো লাগানো হয়েছে, এখন বাবা হোমওয়ার্ক দিচ্ছে চন্দ্রমার মধ্যে যা যা গুণ আছে সেই গুণগুলো কিন্তু এখন নিজের মধ্যে ধারণ করতেই হবে। परंतु चंद्रमा का सूर्य के साथ संबंध भी गहरा होता है। এবার বাবা আরও বোঝাচ্ছেন, কিন্তু এটা মনে রাখতে হবে কি চন্দ্রমার কিন্তু সূর্যের সাথে সম্পর্কটা কিন্তু খুব গভীর হয়। तो चंद्रमा जैसा संबंध और गुण धारण करने हैं। সেজন্য চন্দ্রমার যেমন সম্বন্ধ সূর্যের সাথে খুব গভীর, আর চন্দ্রমার মধ্যে যে গুণটা আছে সে দুটোই কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে। তাহলে আমি আত্মা, এখন চন্দ্রমা আমার সূর্যের সাথে আমাদের জ্ঞান সূর্যের সাথে সম্বন্ধ খুব গভীরে রাখতে হবে। আর আমাদের চন্দ্রমার যে গুণ হচ্ছে শীতলতা, সেই গুণটাও আমাকে নিজের মধ্যে ধারণ করতে হবে। তো বাবা এখন বলছেন और चंद्रमा का कर्तव्य कौन सा है, তাহলে চন্দ্রমার এবার কর্তব্যটা কি? तो বাবাই বলছেন शीतलता के साथ साथ रोशनी भी देता है। তো চন্দ্রমার গুণ হচ্ছে শীতলতা, আর সাথে সাথে চন্দ্রমার কর্তব্য কি? চন্দ্রমা কি করে? রোশনি দেয়, না আলো দেয়। আকাশে যখন চাঁদ থাকে তখন আমরা আলো পাই। তো বাবা বলছে এখন আমাদেরকে চন্দ্রমা হয়ে যেতে হবে, সূর্যের সাথে খুব গভীর সম্বন্ধ আর শীতলতা ধারণ করতে হবে, আর সবাইকে আলো দেখাতে হবে, মানে লাইট হাউস, মাইট হাউস, মানে সবাইকে পথ দেখাতে হবে, গাইড হতে হবে, পান্ডা হতে হবে, যে বাবা বলে। তো আমাদেরকে শীতলতা ধারণ করতে হবে। আজকে বাবা মুরলিতেও বললেন সাকার মুরলিতে শীতলা দেবী হতে, হ্যাঁ না? জ্ঞানের ছিটা দিয়ে দিয়ে সবাইকে নিজেকে আগে শীতল করো, তারপরে অন্যদেরকেও করতে হবে। আচ্ছা আব বিদায়। আচ্ছা এখন বিদায়। এটা হলো আজকের আমাদের বাবার প্রিয় মুরলি। তো আজকে মুরলিতে আমরা কী কী শিখলাম? প্রথমে বাবা আমাদেরকে একটা ড্রিল শেখালেন, 1 সেকেন্ডে নিরাকার, 1 সেকেন্ডে সাকার। এটা আমাদেরকে খুব ভালো করে করতে হবে, প্র্যাকটিস। তারপরে বাবা আমাদেরকে বললেন এখন আমাদেরকে জগৎ মাতা হতে হবে। মা না হলে আমি পালনা দিতে পারবো না, সেজন্য আমাকে জগৎ মাতা হিসেবে নিজেকে ভাবতে হবে। তারপরে বাবা বললেন নষ্টমোহা হতে হবে। নষ্টমোহা হওয়ার জন্য কি বললেন? আমার সত্যিকারের স্নেহ শুধু বাবার সাথে থাকতে হবে, তাইলে আমি নষ্টমোহা হয়ে যাব। বাবা এক্সাম্পল দিয়ে বোঝালেন যে কোনো বস্তু যখন আগুনে পুড়ে যায় তার রং রূপ সব পাল্টে যায়, আর যে জিনিসটা পুড়ে যায় সে কিন্তু একেবারে শেষ হয়ে যায়, আর দেখতে পাওয়া যায় না। একইভাবে আমার মধ্যে যে বাবা এখানে 4টে জিনিস বলেছিলেন, কি কিছু সামান্য আসুরি গুণ রয়ে গেছে, লোক মর্যাদা, কর্মবন্ধনে কিছু দড়ি রয়ে গেছে, মমতার সুতো রয়ে গেছে যে আমাকে বেঁধে রেখেছে, এসবগুলো কিন্তু আমাকে বাবার স্নেহের আগুনে পুড়ে ফেলতে হবে। এমনভাবে পুড়িয়ে ফেলতে হবে সেটা যেন আমার মধ্যে আর দেখা না যায়, আমি সম্পূর্ণ পাল্টে যাই, আমার রং রূপ একেবারে যেন বদলে যায়, মানে আমি নিজেই একটা নতুন আমি হয়ে যাব। আর তারপরে বাবা বললেন কীভাবে এই ইয়াদগারগুলো তৈরি হয়। যে যত বেশি বাবাকে ইয়াদ করবে অত সুন্দর তার ইয়াদগার তৈরি হবে। আর শেষে বাবা বললেন আমরা যখনই কর্মে আসছি আমরা তখন প্রত্যেকের মধ্যে বিশেষ গুণগুলো দেখব, আর সেই গুণগুলো আমরা নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করব। যদি আমরা ধারণ করে নিই তাহলে আমরা সর্বগুণ সম্পন্ন হয়ে যাব, অন্য সব কথা ভুলে যাব, আর আমাদের পুরো ফোকাস থাকবে গুণগুলো ভরবার মধ্যে। আর লাস্টে বাবা বললেন চন্দ্রমার মধ্যে চন্দ্রমার সম্বন্ধ খুব গভীর সূর্যের সাথে। তো সে বাবার সাথে জ্ঞান সূর্যের সাথে আমাদের সম্বন্ধ খুব গভীর রাখতে হবে, আমাদেরকে শীতলা দেবী হয়ে যেতে হবে, আর চন্দ্রমার যা কর্তব্য আলো দেওয়া, সবাইকে পথ দেখাতে হবে, আলো দেখাতে হবে।
তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ বাবা, ধন্যবাদ।